বর্ষপূর্তি অনুষ্ঠানে আপনাদের সবার অবয়ব মানে আস্ত একটা শরীর, সেই শরীরের প্রতিটি অঙ্গ একমাত্র নৃত্য মাধ্যমের সঙ্গে যুক্ত হয়। সাংস্কৃতিক অবয়বে আলোক জ্বালাতে নৃত্য যেন অপরিহার্য একটা শরীর। শুধুমাত্র মেয়েদের আঙ্গিকে নৃত্য ঘোরাফেরা করে এই ধারণা ভেঙে চুরমার করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর প্রমাণ করে দিয়েছেন নৃত্য সব বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। পরবর্তীকালে আনন্দ শঙ্কর, বিরজু মহারাজ নৃত্যের আলোক জ্বালিয়ে গেছেন। অবয়ব আজ গর্বিত, নৃত্যের সঙ্গে আমি পিয়ালি সহ অবয়বের গোটা শরীরটাই যেন নৃত্য, গান, আবৃত্তি, নাটক, শ্রুতি নাটক, অঙ্কন, শরীরচর্চায় মেতে রয়েছে। মনের সাথে দাঁড়াই ঘুরে, মনের সাথেই থাকি, আমরা সবাই নানা রঙের মনের ছবি আঁকি। মানুষের মন শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না, তা আজ নানা ক্ষেত্রে প্রমাণিত সত্য। এক্ষেত্রেও সেই রবীন্দ্রনাথই আমাদের পথ প্রদর্শক। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ক্ষুধা মানুষের মনকে ভীষণভাবে তাড়া করে বেড়ায়, সেটা সমাজ খুব ভালো করে বোঝে। তাই অবয়ব সেই পথ একই ধারায় অনুসরণ করছে রোজ। আর আপনারা তার বলিষ্ঠ সঙ্গী। আপনাদের নমন জানায় অবয়বের কর্ণধার পিয়ালি বণিক। তবে লড়াই তো করতেই হচ্ছে। আমরা শহুরে হলেও কলকাতার কাছাকাছি নই, এক প্রকার গ্রামীণই বলা চলে আমাদের। তাই আমার প্রচেষ্টা এই গ্রামীণ সাংস্কৃতিক উত্তরণ, অর্থাৎ রুরাল কালচারাল ডেভেলপমেন্ট। তাই লড়াইটা ঝিঙে রেখেছি এখানকার ছেলে মেয়েদের সুস্থ সংস্কৃতির সাথে জুড়ে রেখে। এজন্য তাদের ঘরে বাইরে প্রতিনিয়ত লড়াই করে এগোতে হয়। আমার পরিবারের সমস্ত সদস্যই অবয়বের এক একটি অঙ্গ। তাদের পূর্ণ সহযোগিতা না পেলে অবয়বের পথ চলা আরও কঠিন হয়ে দাঁড়াত। আমার সঙ্গে রয়েছেন শিক্ষক মণ্ডলী রণজিৎ পাল, রুনা রায়, মৌমিতা দাস, শান্তনা দাস, সদানন্দ ভট্টাচার্য, রাজেন্দ্র সিংহ। এছাড়া রয়েছে সুন্দর সাংস্কৃতিক মনের অধিকারী পিয়ালি দাস, ত্রয়ী পণ্ডিত, তিতলি, জয়দীপ, নিকিতা, পিয়ালি দে। আর আপনাদের সাথে আমাদের চিরকালের বন্ধুত্ব অবয়বের চিরপাথেয়। সকলে খুব ভালো থাকবেন, ভালো থাকতেই হবে সুস্থ সংস্কৃতির হয়ে। নমস্কার। এবার আমরা দেখে নেব আমাদের সঙ্গে যারা আছেন তারা আমাদের মঞ্চ আলোকিত করবেন।